ওয়েলকাম ব্যাক। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, ইউনাইটেড আরব ইমারাত থেকে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইসেন্সের নাম্বার। অর্থাৎ আমরা অনেকে বলে থাকি যে 1 নাম্বার লাইসেন্স আছে আমার কাছে, বা 2 নাম্বার লাইসেন্স আছে, বা 3 নাম্বার লাইসেন্স আছে, বা 4 নাম্বার লাইসেন্স আছে, বা অনেকে বলতেছেন যে 5 নাম্বার আমার কাছে লাইসেন্স রয়েছে, বা 6 নাম্বার লাইসেন্স রয়েছে, 7 নাম্বার লাইসেন্স রয়েছে, 8 নাম্বার লাইসেন্স রয়েছে। তো মূলত এই যে লাইসেন্স নাম্বার, অর্থাৎ এই যে লাইসেন্সগুলো আছে, আপনার কত নাম্বার লাইসেন্সে কোন গাড়ি চালাতে পারবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং মোটামুটি 8 ধরনের লাইসেন্স হয়ে থাকে ইউনাইটেড আরব ইমারাতে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে হয়ে থাকেন তো অবশ্যই সাথে জুড়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, ফলো করে থাকবেন আমাদের পেজটি। তো চলুন শুরু করা যাক। আমার হাতে একটি লাইসেন্স দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইউনাইটেড আরব ইমারাতের একটি লাইসেন্স। এটা 3 নম্বর লাইসেন্স, 1 2 3। 3 নম্বর ঘরে লেখা আছে লাইট ভেহিকেল। অর্থাৎ এটা লাইট ভেহিকেল লাইসেন্স দিয়ে আপনি কি কি গাড়ি চালাতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং পাশাপাশি 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর লাইসেন্স, এইসব লাইসেন্স দিয়ে আপনি কি কি গাড়ি চালাতে পারবেন সে বিষয়গুলো আজকে আমরা তুলে দেব। তো মোটামুটি 8 প্রকারের লাইসেন্স দিয়ে থাকে ইউনাইটেড আরব ইমারাতে। প্রথম 1 নাম্বার লাইসেন্স, যদি আপনি 1 নাম্বার লাইসেন্স নিতে চান, 1 নাম্বার লাইসেন্স হচ্ছে যারা বাইক চালাতে চান, অর্থাৎ মোটর বাইকের জন্য 1 নাম্বার লাইসেন্স। 2 নাম্বার লাইসেন্স এই দেশে এটা হচ্ছে রিজার্ভ, অর্থাৎ 2 নাম্বার কোনো লাইসেন্স হয় না, রিজার্ভ লাইসেন্স নাম্বার। অর্থাৎ এদের যদি এই যে যত ধরনের ক্রাইটেরিয়া রয়েছে এই লাইসেন্সের, এর বাইরে যদি কাউকে অন্য কোনো লাইসেন্স দিতে হয় তাহলে 2 নাম্বার লাইসেন্সে হয়। 3 নাম্বার লাইসেন্স 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে লাইট ম্যানুয়াল লাইসেন্স, লাইট অটোমেটিক লাইসেন্স। এখন আপনি কোনটা নেবেন? লাইট ভেহিকেল লাইসেন্স নিলে, যেটা ম্যানুয়াল লাইসেন্স, সেটা দিয়ে 3 নাম্বার লাইসেন্স দিয়ে আপনি 3 টন, সর্বোচ্চ 3 টনের গাড়ি পর্যন্ত আপনি চালাতে পারবেন। এই ক্ষেত্রে অটোমেটিক গাড়ি, অর্থাৎ তারপর হাইস, যে ধরনের হাইস কোয়ালিটির যে টয়োটা হাইসের যেই ধরনের টাইপের গাড়িগুলো রয়েছে সেগুলো আপনি চালাতে পারবেন। এবং 3 টনের গাড়িগুলো আপনি চালাতে পারবেন 3 নাম্বার লাইসেন্স দিয়ে। 4 নাম্বার লাইসেন্স যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি হেভি ট্রাক চালাতে পারবেন। হেভি ট্রাকের মধ্যে যেমন কন্টেনার রয়েছে, কন্টেনারও আপনি চালাতে পারবেন 4 নাম্বার লাইসেন্স দিয়ে। 5 নাম্বার লাইসেন্স হচ্ছে লাইট বাস লাইসেন্স, অর্থাৎ 25 সিটের যেই গাড়িগুলো রয়েছে বাসের, সর্বোচ্চ 25 সিটের বাসের লাইসেন্স 5 নাম্বার লাইসেন্স দিয়ে আপনি 25 সিট পর্যন্ত আপনি যেই বাসগুলো রয়েছে সেগুলো আপনি চালাতে পারবেন, প্যাসেঞ্জার গাড়ি। এর আগে যেগুলো আমরা বলছি 3 নাম্বার, 4 নাম্বার বা 1 নাম্বার, এগুলো কোনো লাইসেন্স দিয়ে আপনি বাস চালাতে পারবেন না। এগুলো যে লাইসেন্স, যেটার জন্য আপনি লাইসেন্স দিচ্ছেন ওই গাড়ি চালাতে হবে। 5 নাম্বার গেল। এবার 6 নাম্বার আসি। 6 নাম্বার লাইসেন্স যদি আপনার থাকে তাহলে হচ্ছে হেভি বাস লাইসেন্স, অর্থাৎ এই ক্ষেত্রে সিটের কোনো কোয়ান্টিটি নাই, আপনার হেভি বড় যে কোনো বাস আপনি চালাতে পারবেন 6 নাম্বার লাইসেন্স দিয়ে। 7 নাম্বার লাইসেন্স হচ্ছে যারা 4 লিপ বা 4 ক্লিপ বলে থাকে, তো 4 লিপ লাইট 4 ক্লিপ চালাতে পারবেন 7 নাম্বার লাইসেন্স দিয়ে। এবং 8 নাম্বার লাইসেন্স হচ্ছে হেভি 4 ক্লিপ বা 4 লিপ। ধরুন আপনার ক্যারেং যেগুলো চালায়, ক্যারেং থেকে শুরু করে যত ধরনের ইয়ে রয়েছে সবকিছু আপনি 8 নাম্বার লাইসেন্স দিয়ে চালাতে পারবেন। এই ছিল মোটামুটি লাইসেন্স ক্রাইটেরিয়া। অর্থাৎ ইউনাইটেড আরব ইমারাতে যদি আপনি লাইসেন্স নিতে চান, এখন আপনি চিন্তা করেন আপনি কোন লাইসেন্স নিয়ে কি চালাতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি নিজে ডিসাইড করুন যে আপনার লাইসেন্সটি কি কাজে লাগবে, আপনি যে লাইসেন্সটি নিচ্ছেন সেটা আপনি কি কাজে লাগাবেন, কোন গাড়ি চালাবেন, এটা সিদ্ধান্ত নিয়ে আপনি লাইসেন্সটার জন্য পিছিয়ে যাবেন। তো এই পর্যন্তই আজকে আমরা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।